তুমি কি হলো? তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? শ্রাবণ, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে এসে আমার মেয়েকে আমার চোখের সামনে তুমি থাপ্পড় মারছো? এই চুপ, একদম চুপ। আপনি কোনো কথা বলবেন না। তুমি কি পাগল হয়ে গেলে? শ্রাবণ, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে এসে আমাদের সামনে আমার বোনকে হাত তুলতেছো? চুপ, একদম চুপ। আর একটাও কথা না। আমি তো এখানে এসে ওকে কয়েকটা থাপ্পড় মেরেছি মাত্র। ইচ্ছে করতেছে ওকে আমি এখানে মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলি। এই তুমি আমার মা আর আমার ভাইয়ের সাথে বেয়াদবের মতো কথা বলতেছো কেন? এই বেয়াদব আমি না, বেয়াদব তুই। শ্রাবণ, তুমি কিন্তু এখন তোমার সীমা লঙ্ঘন করে যাচ্ছ। তুমি আমাদের বাড়িতে এসে আমার চোখের সামনে আমার মেয়েকে একটার পর একটা থাপ্পড় মেরে যাচ্ছ। কি কারণ, কি করেছে ও, সেটা আমাকে বলো তুমি। আপনি আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন আমি কেন ওকে একের পর এক থাপ্পড় মারছি। আমি তোমার মুখে শুনতে চাই আমার মেয়ে কি অন্যায় করেছে, কি করেছে, সেটা তুমি তোমার মুখে আমাকে বলবে। ও, আপনি জানতে চান তাই না, কেন আমি আপনার মেয়ের গায়ে হাত তুলছি? এর কাল লাগিনি বল, তোর মাকে বল, তোর ভাইকে বল, তুই কি করেছিস বল। শ্রাবণ, আমার লাগছে। শ্রাবণ, আমার বোনকে ছেড়ে দে বলছি, নয়তো আমি তোর হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো। এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর মাকে তোর ভাইকে বল তুই কি করেছিস বল। মা, বুঝতে পেরেছো তো এবার আমি কেন সংসারে যেতে চাই না? যেই ছেলে তোমাদের সবার সামনে আমাকে মেরেছে, এবার বুঝো সে বাড়িতে আমাকে কিভাবে মানে। আমি শুধু এই কারণে ওর সাথে থাকতে চাই না। শ্রাবণ, তোমাকে একটা ভদ্র শিক্ষিত ছেলে মনে করেছিলাম আমি, কিন্তু না, তুমি একটা অশিক্ষিত বেয়াদব ছেলে। হ্যাঁ, আরে তুমি আমার চোখের সামনে আমার মেয়েকে এই অত্যাচারগুলি করো, আর তুমি বাসায় না জানে কি অত্যাচার করো। হ্যাঁ, আমি তো এখন বুঝতে পারছি তুমি আসলেই একটা বেয়াদব ছেলে। আরে বেয়াদব আমি না, বেয়াদব তো আপনার মেয়ে। আপনি তো আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারেননি। যদি সঠিক শিক্ষা দিতেন তাহলে আজকে আপনার বাড়িতে এসে আপনারই সামনে আপনার মেয়ের গায়ে হাত তুলতে হতো না। শ্রাবণ, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলতেছো? কি করেছে আমার বোন, যে কারণে তুমি আমার বোনের গায়ে হাত তুলতেছো, আমার মায়ের সাথে বেয়াদবি করতেছো? এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? বল, বল সবাইকে বল তুই কি করেছিস বল। ও বলতে পারবি না না? তুই বলবি কিভাবে? বলার তো কোনো ভাষা নেই তোর। ঠিক আছে, আমি বলছি ও কি করেছে, তাহলে শুনুন আপনারা। ভাবি, আমার পোলাটার গায়ে অনেক জ্বর। যদি 500 টাকা দিতেন তাহলে পোলাটারে ডাক্তার খাইতাম। তো মাই পোলারে খাওয়ামু পড়ামু, আবার তোর পোলার এন হইব তেন হইব, অসুখ হইব, সব দায়িত্ব কি আমার উপরে পড়ছে নাকি? বিধবা কোথাকার জামাইরা মরার পর থেকেই আমার সংসারটার ভিতরে আগুন লাগাই দিছে অলক্ষী অপয়া বিধবা কোথাকার। ভাবি, তোমার আমার যা কর তুমি কও, তারপরও 500 টাকা দাও তুমি। আমার পোলাটা 3-4 দিন ধরে জ্বরে কাঁপায় মরে যেতেছে না। আমার পোলাটা 2টা ওষুধ এনে দিবা, তুমি আমার 500 টাকা দাও। মরে তো আর না, মরতে পারে না, ওর বাপটা যেমনি মরছে অন্য মরতে পারে না। মরলে আমি বাঁচি, অপয়া অলক্ষী বিধবা কোথাকার। তোরা তোর পোলারে আমি 1 টাকাও দিব না। বের হ, তুই আর তোর পোলা এখন আমার বাসা থেকে বেরোবি। বের হ, অলক্ষী অপয়া কোথাকার। নিজের জামাইরা না তো খাইছস, এখন আইছস আমার জামাইরা খাইতি না। তুই আর তোর পোলা এখন আমার বাসা থেকে বেরোবি। বের হ, তোদেরকে বলছ না বের হয়ে যেতে, বের হয়ে যা। ভাবি, আমরা কিন্তু তোমার কামাই খাই না। তুমি কিন্তু আমাদেরকে যা না হয় তাই বলে অপমান করো। তুমি কিন্তু আমাদেরকে এত কথা বলতে পারো না। আমি আমার ভাইয়ের কামাই খাই, কিছু বলার থাকলে আমার ভাই বলবে। তুমি এত কথা বলো কেন? তোর বড় সাহস, তুই কি বললি? তুই আমার কামাই খাস না? তোরা দুজন এখন বেরোবি। বের হ, বের হ। অলক্ষী অপয়া কোথাকার, কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে। কি বলে আমার টা নাকি খাই না? আরে খাস কাটা, আমার জামাইটা খাস, আমার জামাইটা বড়। কত বড় সাহস তোর। এবার শুনলেন তো আমি কেন আপনার বাসায় এসে আপনার মেয়ের গায়ে একের পর এক হাত তুলেছি। আচ্ছা রুবেল ভাই, আপনি বলুন তো, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনার বউ যদি আপনার বোনকে বাসা থেকে বের করে দিত তাহলে আপনি কি করতেন? আমার বোনটা বিধবা, অসহায়। আমার বোন, আমার ভাইটা আমার বাসায় থাকতে এসেছে, আর ও কি করেছে? ও আমার বোন আর অসুস্থ ভাইটাকে আমার বাসা থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। আমার বোন, আমার ভাইটা আমার বাসায় থাকবে, আমারটা পড়বে, আমারটা খাবে,
তাতে ওর সমস্যা কোথায়? আমি কি আপনাদের চা খাওয়াই, আপনাদের চা পড়াই? এবার আপনারা বলুন, আপনার বোন আপনার মেয়ের গায়ে হাত তুলে কেন অপরাধ করেছি? আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা বেঁধে নেব। আর আপনার মেয়ে যদি অপরাধ করে থাকে তাহলে আপনারা ডিসিশন নিন, আপনারা কি করবেন। মনিকা, এসব আমি কি শুনছি? জামাই এসব কি বললো? হ্যাঁ, আরে তুই তোর ননদকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে কি একটা বার চিন্তা করিস নাই যে ওটা কার বাড়ি? ওটা তো ওরই বাপের বাড়ি, তাই না? তুই কে? তোর কি অধিকার আছে যে ওকে তুই বাড়ি থেকে বের করে দিয়ে আসছিস? ছি 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 ছি, আজকে তোর জন্য আমার মাথা হেট হয়ে গেল। অথচ আমি জামাইকে না জেনে না শুনে কত কথা শুনালাম, অশিক্ষিত, বেয়াদব, অভদ্র পর্যন্ত বললাম। আর এই যে তুই সব সময় এই বাড়িতে এসে জামাইয়ের সম্বন্ধে দুর্নাম করতে থাকিস। হ্যাঁ, জামাই এটা করছে, জামাই ওটা করছে। আমি তো দেখছি জামাইয়ের কোনো দোষই না, এখানে সব দোষ তোর। জামাই বাবাজি, আমি না জেনে না শুনে তোমাকে অনেক কথা বলে ফেলছি। আমি তোমার কাছে হাত জোড় করছি আমার অন্যায়ের জন্য। আমি এখন আর কিছুই বলবো না। তুমি যা করবা সেটাই আমরা মেনে নিব। ছি মনিকা, ছি! তুমি এত বড় একটা অকারেন্স করে আমাদের বাসায় এসে বসে আছো। শোনো, আমি যদি এখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম তাহলে তোমার মায়ের কেমন লাগতো, তোমার ভাইয়ের কেমন লাগতো? হ্যাঁ, তুমি শ্বশুর বাড়িতে এইসবই করো না? মা, আপনি যদি আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতেন তাহলে এই দিনটা দেখতে হতো না। শ্রাবণ, কি যে বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমার বোনটা যে এত খারাপ, ও শ্বশুরবাড়ি থেকে এরকম আচরণ করে এটা আমরা কখনো ভাবিনি। তুমি আমাদের বাসায় এসে আমার বোনের গায়ে হাত তুলছো, তাই আমি তোমার সাথে একটু বাজে ব্যবহার করে ফেলছি। তুমি ঠিকই বলছো, আমরা আমার বোনকে সঠিক শিক্ষা দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে পারিনি, তাই আজকে ও শ্বশুরবাড়িতে এরকম ব্যবহার করছে। তুমি তো আমাদের কাছে বিচার দিচ্ছ, আমার মা তো বলেই দিয়েছে যে তুমি যা করার তাই করো। আমি আর কি করবো বলো? তুমি একটা কাজ করতে পারো, ওরে আমাদের বাসায় রাইখা যাও। ও যদি কোনোদিন শুদ্ধ হতে পারে তাহলে তোমাদের বাড়িতে যাবে, আর যদি কোনোদিন শুদ্ধ হতে না পারে তাহলে ওর যাওয়ার দরকার নেই। না জানি আমার অসহায় বিধবা বোনটা তার অসুস্থ ছেলেকে নিয়ে কোথায় কোথায় ঘুরছে। আমি যাচ্ছি আমার বোনকে খোঁজার জন্য। আমি যদি আমার বোনকে খুঁজে পাই তাহলে আমি ভেবে দেখব আমি তোর সাথে সংসার করব কিনা। আর যদি খুঁজে না পাই তাহলে মনে রাখিস আমি তোর সাথে সংসার করব না, আমি তোকে তালাক দেব। শ্রাবণ, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আচ্ছা, কি বললি? তুই ভুল করেছিস? আরে তুই তো ভুল করিসনি, তুই জেনে বুঝে অন্যায় করেছিস। আরে আমার বোনটা এই বয়সে বিধবা হয়েছে, সে তার সন্তানকে নিয়ে আমার বাসায় এসেছিল আশ্রয় নেওয়ার জন্য। আরে আমার এই বোনটার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউই নেই। আমার বোনটা এসেছিল আমার বাসায় আশ্রয় নেওয়ার জন্য। আমার বোনটা আমার বাসায় আসার পরে থেকেই তুই আমার বোনের পিছনে লেগে আছিস। আমার বোনকে আমার বাসা থেকে বের করে তারপর ছেড়েছিস। তোর মতো মেয়ের সাথে না আমি সংসারই করবো না, সম্পর্কই রাখবো না। আমি যাচ্ছি আমার বোনকে খোঁজার জন্য। প্লিজ আমাকে মাফ করে দাও না, আমি বুঝতে পারিনি ভুল করে ফেলেছি, কিন্তু বিশেষ করে আমি আর এরকম ভুল করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা, আমি বললাম না আমি যদি আমার বোনকে খুঁজে পাই তাহলে আমি ভেবে দেখবো আমি তোর সাথে সংসার করব কিনা। তার আগে তোর সাথে আমি কোনো যোগাযোগই করবো না। আর আপনারা সবাই শুনে রাখুন, আমি যাচ্ছি আমার বোনকে খোঁজার জন্য। আমি যদি আমার বোনকে খুঁজে পাই তাহলে আমি ভেবে দেখবো আমি আপনার মেয়ের সাথে সংসার করব কি না। আর যদি আমি আমার বোনকে খুঁজে না পাই তাহলে সবাই শুনে রাখুন, আমি আপনার মেয়েকে ডিভোর্স দেব। শ্রাবণ, শ্রাবণ প্লিজ যেও না। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করলাম।